প্রথমে ধন্যবাদ জানাচ্ছি অ্যাগ্রো স্কুল থেকে। আজকে অনুষ্ঠিত হয়ে গেল লিখিত পরীক্ষা। প্রাণী সম্পদ অধিদপ্তরের পদ হচ্ছে অফিস কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক। তারিখ হচ্ছে 20/6/2025। প্রথম প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদে লিখুন কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি আপনারা নিজে নিজে চেষ্টা করবেন। দ্বিতীয় হচ্ছে ছন্দ বিচ্ছেদ করুন। অভ্যুদয়, অভিযোগ, উদয়। ক্ষতে হচ্ছে দুষ্কৃতি, দুঃযোগকৃতি, দুষ্কৃতি। সংখ্যা, সমযোগকা, সংখ্যা। এরপর হচ্ছে ক্ষুধার্ত, ক্ষুধাযোগ, ঋত। তন্ময়, তজ্যোগ, ময়, তন্ময়। 3 নম্বর হচ্ছে ব্যাস বাক্য সমালোচনা করুন। ব্যক্তিগত, ব্যক্তিকে গত, দ্বিতীয় তৎপুরুষ সমাস। অপরাহ্ন, অন্যের, অপর, শেষ ভাগ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিপদাপন্ন, বিপদকে আপন্ন, দ্বিতীয় তৎপুরুষ সমাস। নীলপদ্ম, নীল যে পদ্ম, এটি হচ্ছে কর্মধারী সমাস। পঞ্চবটী, পঞ্চবটের সমাহার, এটি হচ্ছে দ্বিগু সমাস। একথা প্রকাশ করুন। যে বনে হিংস্র জীবজন্তুতে পরিপূর্ণ, এটি হচ্ছে সাতপদ সংকুল। ঈষৎ আমিষ্টে গন্ধ যার, আষ্টে, স্মৃতিশাস্ত্রে পারদর্শী, সাতসজ্ঞ। এরপর 5 নম্বর হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন। অর্থসহ বাক্য রচনা করুন। তামার বিষ, অর্থের কুপ্রভাব। তামার বিষের কারণেই অনেক শিক্ষিত ব্যক্তি ধরাকে সারাজ্ঞান করে। গাছ পাথর, হিসাব নিকাশ। উড়নচণ্ডীর স্বভাব রেখে এবার ভবিষ্যতের কথা ভেবে একটু গাছপাথর হয়ে চলো। ঘটিরাম, অপদার্থ বা অযোগ্য। কন্যা দায়গ্রস্ত পিতা উপায়ন্ত না দেখে এক ঘটিরাম হাতেই তার মেয়েকে সম্প্রদান করলেন। অগস্ত্য যাত্রা, শেষ বিদায়। সৎ মায়ের অত্যাচার সইতে না পেরে মেয়েটিকে অগস্ত্য যাত্রা করল। কাপুরেবাবু, ভণ্ড বা বেহিক সভ্য। কাপুরেবাবু হয়েও না, কাপুরেবাবু হয়ে না চলে সংসারে কৃষিকাজে মনোযোগ দাও। 6 নম্বরে হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন সোশ্যাল মিডিয়া। ইংলিশে অনুবাদ করুন। সে নাচতে নাচতে চলে গেল। হি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং। সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখন 10টা বেজে 5 মিনিট। ইট ইজ 5 minutes past 10. তিনি দরিদ্র হলেও সৎ। হি ইজ এ পোর বাট অনেস্ট। গতরাতে আমার ভালো ঘুম হয়েছে। এটি হবে হচ্ছে আই স্লিপড ওয়েল লাস্ট নাইট। Fill in the gaps with appropriate word. What is the time your dash by watch হবে, এখানে হবে by watch. I wish I dash a king, এখানে হবে were a king. They suffered much, এখানে হবে হচ্ছে since tornado had hit their village. I saw dash one-eyed man, এখানে হবে a eyed man. Environment polluted is dash key source of greenhouse effects, এখানে হচ্ছে এ অথবা the key source of greenhouse effects. 9 নম্বর হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। মেডিসিন শুড বি টেকেন অন টাইম, এটা অ্যাক্টিভ করতে হবে। দ্য মেডিসিন শুড টেক অন টাইম। ডাস জনস ওপেন সুইম ক্রস দ্য রিভার, এটা অ্যাফার্মেটিভ করতে হলে জনস ওপেন সুইম ক্রস দ্য রিভার। ম্যান ইজ মর্টাল, এটি নেগেটিভ করতে হলে ম্যান ইজ নট ইমর্টাল। The old man said to the boy, "What do you want?" The old man asked the answer what he wanted. Besides going to the book fair, I brought a number of books. It is simple করতে হবে। Simple করতে হলে going to the book fair, I bought a number of books. 10 নম্বর হচ্ছে make the sentence with following words out of date. এটা শিখলে the radio looks so out of date. Red letter day, স্বর্ণীয় দিন। 16 December is a red letter day in the history of Bangladesh. Blue blood, অভিজাত্য।
Many blue-blood children attend his private school. Once in a blue moon. Kodachit. He comes here once in a blue moon. Null and void. এটা হচ্ছে বাতিল। The law has been null and void now. 11 নম্বর হোমওয়ার্ক হচ্ছে পূর্ণরূপ লিখুন। BLIRI এটা হচ্ছে বাংলাদেশ লিভস্টক রিসার্চ ইনস্টিটিউট। ECNEC এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। IUNC এটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। 12 নম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? বাংলাদেশের সংবিধান হচ্ছে 153টি অনুচ্ছেদ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তাজেন্টিং বিজয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কত তারিখ ছিল? 8 ফাল্গুন। 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে লালমনিরহাট। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? 8 মার্চ। হরমুজ প্রণালী কোথায় অবস্থিত? ওমান ও পারস্য উপসাগরে অবস্থিত। জাপানের সংসদের নাম কি? ডায়েট। ডেনমার্কের মুদ্রার নাম কি? ক্রোন। রোহিঙ্গা জনগোষ্ঠী কোন দেশের অধিবাসী? এটা হচ্ছে মায়ানমারের অধিবাসী। নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? এটা হচ্ছে মেঘনা। পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? এটা হচ্ছে সুইডেনের নাগরিক। পৃথিবীর সর্ববৃহৎ মনোগ্রাভ বনের নাম কি? পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনের নাম কি? এটা হচ্ছে সুন্দরবন। 1 কিলোবাইট কত বাইটের সমান? 1024 বাইট। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, ফ্রান্স। একটি বইয়ের মূল্য 100 টাকা বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য 10% হ্রাস করা হলো। 3 মাস পর বইটির নতুন মূল্যের উপর আরও 5% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলে বইটি কত টাকায় বিক্রয় করা হলো? অঙ্কটি করে দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নেবেন। এরপর হচ্ছে কোনো বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর অনুপাত 3:2 এবং ছাত্রদের মধ্যে 20% এবং ছাত্রীদের মধ্যে 25% বৃত্তি পেয়ে থাকলে ওই বিদ্যালয়ের মোট কত শতাংশ ছাত্রছাত্রী বৃত্তি পায়নি? এরপর 31 হচ্ছে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3.5 মিটার, ঘরের উচ্চতা 3 মিটার এবং দেয়ালগুলোর 1.5 সেন্টিমিটার পুরু হলে 4 দেওয়ালের আয়তন কত? অঙ্কটি করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন পজ করে। এরপর 32 নম্বর অঙ্ক হচ্ছে 3x² - x - 40 কে উৎপাদক বিশ্লেষণ করুন। এটা আপনারা দেখে নেবেন। এরপর 33 নম্বর অঙ্ক হচ্ছে m - 1/m = 2 হলে m4 + 1/m4 = কত?